তথ্যবতী আনিসুর রহমান সমবায়ের সাথে আমার যোগাযোগ আছে। শ্রদ্ধাভরে আমি এই সমস্ত পত্রিকার সম্পাদক এবং প্রতিষ্ঠাদের অবদানকে স্মরণ করছি। পত্রিকা আমি কাজ করি না কেন, আমাদের ঝালকাঠিতে এবং আপনাদের বরিশালে মোটামুটি আপনারা নির্ধারিত ঝালকাঠি করার চেষ্টা করছেন। ওনার পরবর্তীতে যে ওনার সেজ ভাই ডাক্তার খালিদ মাহমুদ শাকিল বরিশাল মেডিকেলে উনি সুযোগ পান এবং বরিশাল মেডিকেল থেকেই উনি যেখানেও বাড়ি রয়েছে উপরতলিতে সরকারি উনি ব্র্যাককে সহায়তা করেছেন। এরপরে জাতিসংঘে পড়াশোনা চালিয়ে যান, পাবলিক হেলথ এবং পুষ্টি, জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে মুখস্থ করে যে আসলে ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে হঠাৎ করে ইনি আবার কোথা থেকে আসলো। ওনার জন্ম, উনি গ্রামের স্কুলে প্রথমে প্রাইমারি পড়াশোনা শুরু করেন। বর্তমান বছরের মার্চ মাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপনার প্রপোর্শনাল প্রেজেন্টেশন এটা এই প্রথমত এই ঘোষণা প্রকাশ করার মূল কারণ হলো এই যে পদ্ধতি সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা প্রায় নাই বললেই চলে। এবং যে কোনো পদ্ধতি একটা দেশে যদি আমরা প্রবর্তন করতে চাই, উত্তরাধিকার দেওয়াটা সেই পদ্ধতির উপরে একটা ধারণা থাকতে হবে, এই পদ্ধতির উপরে আস্থা থাকবে। কারণ সেখানে ওনাদের কথা হলো, ওনাদের মন্ত্রী পর্যায়ের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তাদের কথা হলো যে ভাই তোমরা এই পদ্ধতির মধ্যে আমাদের যেতে পারে। আমাদের গত কয়েক বছরে কতবার আমাদের সরকারের এই পরিবর্তন বিয়ার হতে পারে, একটা নাজুক সরকার, একটা আনস্টেবল সরকার, যেটা আমাদের জন্য সার্বজনিকভাবে কাউন্টার করা। আর যেহেতু কালচারালি এটা পরিচিত না আমাদের দেশে, আমাদের সবাই আমরা সবাই দেখতে চাই, আমি দেখতে চাই যে আমি যে ভোট দিচ্ছি আমার প্রতিনিধি এর পদ্ধতিতে কিন্তু জনগণের এই ভোট দেখার কোনো স্কোপ নাই। আমি মনে করি যে আমাদের দেশে যারা বলছে তারা বলছে, হয়তো তারা অন্য দেশে থাকতে পারে, হয়তো তারা সভাপতি ইলেকশন যাতে না হয়, এটা আরো পিছানো যায়। এই সরকারের যে এখন যে শেয়ার অফ পাওয়ার আপনারা এনজয় করছেন, এটাকে আরেকটু বেশি ধরনের এনজয় করতে চান। এবং মনে হয় না যে ওনাদেরকে যদি সঠিকভাবে জিজ্ঞেস করা হয়, ওনারাও মনে হয় সঠিকভাবে বলে কখনই বলবেন না যে বাংলাদেশের ওনারা কি আছে। ওনাদের ইলেকশন পিছনের কথা বলা হয়, ওইটা ওনারা এই যে আমি একটু আগে আপনাদের বললাম যে 5ই আগস্ট আমাদের যে রাজনৈতিক এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে একটা পরিবর্তন। 5ই আগস্টের পূর্বের যে চিন্তা, ওই চিন্তায় ধরনের আসলে আমাদের রাষ্ট্র চলবে না। বিশেষ করে আমাদের যারা তরুণ প্রজন্ম, তারা নতুন কিছু দেখছে।